দেখো, অল সামার ইন এ ডে, রে ব্র্যাডবেরি, এইটা একটা সায়েন্স ফিকশন। আচ্ছা, সায়েন্স ফিকশন বলতে তোমরা কি বোঝো? কিছু জানো তোমরা সায়েন্স ফিকশন জিনিসটা কি? সায়েন্স ফিকশন হলো আজকে যে টেকনোলজিক্যাল মানে যেগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে বা যেগুলো ভালো জিনিস হচ্ছে, সায়েন্সে যে উন্নতি হচ্ছে, সেই উন্নতির ফলে আমাদের ভবিষ্যতে যে একটা জায়গায় আমরা পৌঁছতে পারি বা একটা কিছু আবিষ্কার হতে পারে বা একটা কিছু তৈরি হতে পারে, সেইটার ওপর কল্পনা করে কিছু একটা গল্প বানানো, সেটাকে সায়েন্স ফিকশন বলা হয়। বোঝা গেল জিনিসটা? এটা একটা সায়েন্স ফিকশন। কেন সায়েন্স ফিকশন? কারণ এরকম আমরা ধরছি এই গল্পে যে শুক্র গ্রহে মানুষ গিয়ে বাস করছে, শুক্র গ্রহে গিয়ে মানুষের যেভাবে জীবন চলছে সেই জীবনটার উপর ভিত্তি করে গল্পটা বানানো হয়েছে। ঠিক আছে? এখন অব্দি শুক্র গ্রহে তো মানুষ যেতে পারেনি, কিন্তু ভবিষ্যতে এটা হতে পারে সেই ধারণাটা নিয়ে গল্পটা আমরা তৈরি করেছি। ঠিক আছে? শুক্র গ্রহে মেন গল্পের যেটা বেস, শুক্র গ্রহে 7 বছরে একবার গ্রীষ্মকাল আসে 1 ঘন্টার জন্য। কি বললাম? 7 বছরে একবার গ্রীষ্মকাল আসে 1 ঘন্টার জন্য। সেই সময়টার ওপরই বেস করে গল্পটা বানানো হয়েছে। ওকে? ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, প্রায় 7 বছর ধরে বৃষ্টিপাত হচ্ছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস thousands upon thousands of days filled from one end to the other with rain. বলছে হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পুরো বৃষ্টির জলে ভরে গেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। বলছে জলের তোড়ে পুরো দিনগুলো শুধু জলের তোড়ে কেটে যাচ্ছে, মানে জলের তোড়, এত জল হচ্ছে, এত বৃষ্টিপাত হচ্ছে, জলের তোড় আসছে, এবং এন্ডলেস শাওয়ার্স মানে অঝরে বৃষ্টিপাত হয়েই চলেছে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। বলছে প্রচণ্ড যে ঝড়, সেই ঝড় জোয়ারের ঢেউকে আইল্যান্ডের দিকে নিয়ে আসছে। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. বলছে প্রায় 1000 তোমার বনভূমি তারা ধ্বংস হচ্ছে এই বৃষ্টিতে, আবার জন্ম নিচ্ছে, আবার ধ্বংস হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। বলছে এটাই হলো আমাদের শুক্র গ্রহে জীবন চিরকাল ধরে এই রকমই জীবনধারা চলে আসছে। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। বলছে পৃথিবী থেকে রকেটে করে যে মানুষজনেরা এসেছে তার বাচ্চাদের এইটা হলো স্কুল রুম, বা এখানেই এই স্কুল রুমটা অবস্থিত। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। এই বৃষ্টিপাতময় পৃথিবীতে, মানে পৃথিবীর কথা নয়, এই বৃষ্টিপাতময় শুক্র গ্রহে এইরকমভাবেই সভ্যতা তারা তৈরি করেছে। এবার দেখো, একটা কনভারসেশন হচ্ছে, একটা স্কুল রুমে যে বাচ্চারা তারা একে অপরকে বলছে, বলছে রেডি, বলছে রেডি, জিজ্ঞাসা করছে, হ্যাঁ রেডি, নাও এখন, শুন, খুব তাড়াতাড়ি হতে চলেছে, মানে কোনো একটা ঘটনার কথা তারা বলছে। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, বলছে কি আজকে কি ঘটবে, কি ঘটবে, আজকেই কি ঘটবে। লুক লুক সি ফর ইয়োরসেলফ, তুমি নিজের চোখেই দেখো। The children in the schoolroom chattered and praised to each other like so many roses. বলছে একটা এরকম ধরো জানলা আছে, সেই জানলা দিয়ে বাইরে দেখার জন্য, মানে জানলাটার কথা বলবে এবার, বাইরে দেখার জন্য সবাই কি করছে, সবাই একে অপরের সাথে বকবক করছে। অ্যান্ড প্রেজ টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, যেন একতোরা যেন গোলাপ ফুল যেরকমভাবে একতোরা একসাথে গুচ্ছ হয়ে থাকে, সেরকম একে অপরকে তারা ধাক্কাধাক্কি করছে। They peered out of the window to look at the hidden sun. বলছে তারা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে চাইছে যে যেখান দিয়ে সূর্য কোথায় লুকিয়ে রয়েছে, মানে 7 বছর বৃষ্টিপাত হওয়ার ফলে সূর্য বেরোচ্ছে প্রথম, সেইটা তারা দেখার জন্য খুবই মুখিয়ে আছে। ইট রেইনড, বৃষ্টি হয়ে গেছে। ইটস স্টপিং, দেখো বৃষ্টি থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. বলছে প্রত্যেকটা চিলড্রেন সবাই 9 বছর বয়স্ক। When the sun came out last time 7 years ago, they were too young, they could not recall the sun
when it came out for just an hour and showed its face to the stunned world. বলছে যখন প্রথম সূর্য বেরিয়ে এসেছিল সেটা 7 বছর আগে, তারা অনেক কম বয়স্ক ছিল। আচ্ছা, এখন যদি তাদের 9 বছর বয়স হয়, তাহলে 7 বছর আগে কত বয়স ছিল তাদের? 2 বছর। সেই জন্য তারা অনেক ইয়াং ছিল, অনেক ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান when it came out for just an hour. যখন 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে এসেছিল, সেই সময়টা তারা আর স্মরণ করতে পারছে না, কারণ তাদের 2 বছর বয়স ছিল। and showed its face to the stunned world. এবং হঠাৎ করে সূর্য বেরিয়ে আসার ফলে যে ওয়ার্ল্ড অর্থাৎ শুক্র গ্রহ অত্যন্ত বিমূঢ় বা স্তব্ধ হয়ে গেছে। সেই স্তব্ধ পৃথিবীতে সবাই মানে এই সূর্যটা বেরিয়ে এসেছিল। all day yesterday they had read in class about the sun. বলছে আগের দিন সবাই সূর্যের ব্যাপারে পড়াশোনা করেছে। they learned how like a lemon it was and how hot. বলছে একটা লেবুর মতো দেখতে তারা এটা শিখেছিল, অ্যান্ড কতটা গরম ছিল সেটা। they had written small stories, essays or poems about it. তারা ছোট ছোট গল্প, প্রবন্ধ এবং পোয়েম এইটার ব্যাপারে লিখেছিল। I think the sun is a flower that blooms for just 1 hour. কেউ একজন স্টুডেন্ট বলছে যে আমার মনে হয় সূর্য একটা ফুলের মতো, যেটা 1 ঘন্টার জন্যই পুষ্পটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। এই কথাগুলো সে কাল বলেছিল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং। বলছে এই মুহূর্তে বৃষ্টি কমে আসছে আস্তে আস্তে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বলছে ওই একটা মোটা জানলার ধারে সমস্ত চিলড্রেনরা, সমস্ত স্টুডেন্টরা ওখানে জমায়েত হয়েছিল। হোয়ার ইজ আওয়ার টিচার? আমাদের টিচার কোথায় গেল? শি উইল বি ব্যাক। সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। সে তাড়াতাড়ি ফিরে যদি না আসে, তাহলে এই দৃশ্যটা সে মিস করে যাবে। কোন দৃশ্যটার কথা বলা হচ্ছে তাহলে? সূর্য ওঠা বা সূর্যকে দেখা। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর। বলছে ধীরে ধীরে আরও বৃষ্টিপাত কমে আসছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। চিলড্রেনটা খুবই উৎসুক হয়ে পড়েছে সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ। এই শুক্র গ্রহে তারা সারা জীবন কাটিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. যখন সূর্য লাস্ট বেরিয়ে এসেছিল তখন তারা 2 বছর বয়স্ক ছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। তারা পুরোপুরি ভুলেই গেছে যে এটার কালারটা এবং কতটা উত্তপ্ত এই সূর্য ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা ওই মাটির তলায় যে সুড়ঙ্গ ছিল, মাটির তলায় তাদের যে শহর ছিল, সেখানে সূর্যের মানে গরম গ্রীষ্মকালের ব্যাপারে এবং সূর্যের ব্যাপারে তারা গান গেয়ে বেড়াতো। দ্য রেন স্টপ। বৃষ্টি এবার থেমে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। এমন দেখে মনে হচ্ছে যেমন বৃষ্টিপাত থামলে একটা আওয়াজ স্তব্ধ হয়ে যায়, স্তব্ধ শান্ত। বলছে যেন একটা ঝড়, একটা সামুদ্রিক ঝড় যেন হঠাৎ করে তার শব্দটাকে হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস। বলছে সেখানে আর কোনো গতি ছিল না বা কোনো কম্পন ছিল না, শুধুমাত্র শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। বলছে এই শুক্র গ্রহ এখন সম্পূর্ণভাবে যেন থমকে দাঁড়িয়েছে। মানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, এবার হঠাৎ যখন সূর্যটা উঠেছে ফলে সমস্ত ঝড় ঝঞ্ঝা সব কিছু থেমে গেছে, ফলে একটা শান্তি বিরাজ করছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড। বলছে যখন দেখবে তোমাদের চারিদিকে আওয়াজ হয়, ধরো অনেক গান বাজছে, সেই গান বাজা হঠাৎ করে যখন থেমে যায়, দেখবে কানটা হঠাৎ করে আমাদের স্তব্ধ হয়ে যায়, বা কানটা হঠাৎ করে যেন একটা সেই আওয়াজ হয় এটা কানে। সেই জন্য বলছে যেন এই সাইলেন্সটা বা এই নিস্তব্ধতাটা এতটাই প্রবল হয়ে গেছে যেন প্রত্যেকের কানটা যেন স্তব্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। এই স্তব্ধতা আর তারা সহ্য করতে না পেরে তারা সবাই কান বন্ধ করে ফেলেছে। দে স্টুড অ্যাপার্ট। তারা একে অপরের থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। দ্য ডোর স্লিড ব্যাক।
এইবার তাদের দরজাটাকে খুলে দেওয়া হয়েছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, বলছে এবার যখন তারা ওই মাঠে ঘাটে মানে যেখানে সমস্ত বৃষ্টিপাত হচ্ছিল এখানে যখন তারা বেরিয়েছে, বলছে এই যে ওয়েটিং ওয়ার্ল্ডের বা ওয়েটিং শুক্রগ্রহের সমস্ত যে গন্ধ বা মাটির গন্ধ তারা অনুভব করতে পারছে। এবারে দ্য সান কেম আউট, এবার সূর্য বেরিয়ে এসেছে। ইট ওয়াজ দ্য কালার দ্যাট অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, যেন জ্বলন্ত ব্রোঞ্জের মতো দেখতে সূর্যটাকে লাগছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এটাকে দেখতে অত্যন্ত বড় মনে হচ্ছে দেখে। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, বলছে সূর্যের চারিপাশে যে আকাশ সেটা যেন উজ্জ্বল নীল কালারের। দ্য জাঙ্গেল বার্নড উইথ সানলাইট, যেহেতু 7 বছর এই জঙ্গলগুলো বৃষ্টিপাত ছাড়া কোনো রৌদ্রতপ্ত আলো পায়নি, সেই জন্য ওই আলো যখন সূর্যের কিরণ তার উপর পড়েছে যেন জঙ্গলটা যেন পুড়ে যাচ্ছে সেই আলোয়। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, বলছে এই সম্মোহন বা এই স্পেল থেকে তারা এবার মুক্তি পেয়েছে বাচ্চারা। রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, বলছে এই গ্রীষ্মকালের এই সুগন্ধ নিতে বা গ্রীষ্মকালের এই অনুভব করতে তারা চিৎকার করে দ্রুত বেরিয়ে যাচ্ছে। নাও ডোন্ট ইউ গো টু ফার, তার টিচার বলছে যে বেশি দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, ইউ হ্যাভ অনলি 1 hour ইউ নো, তোমাদের কাছে একমাত্র 1 ঘন্টাই আছে এই সময়টাকে উপভোগ করার জন্য। দ্য চিলড্রেন আর রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, বলছে চিলড্রেনরা ছোটাছুটি করছে এবং তাদের গালগুলো বাড়িয়ে দিচ্ছে সূর্যের আলোর দিকে যাতে সেই ওয়ার্ম সানকে তারা অনুভব করতে পারে তাদের গালে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তারা সমস্ত জ্যাকেটগুলো খুলে ফেলে দিচ্ছে এবং উষ্ণ করছে তাদের দেহকে। ওফ ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট, বলছে যেন এটা ল্যাম্প লাইটের থেকে অনেক বেটার না, অনেক ভালো না, তাই নয় কি? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, বলছে এই ভেনাসকে যে জাঙ্গল বা এই বনভূমি যেটা কভার করে আছে তারা সেই দিকে ছুটছে এবং দাঁড়িয়ে আছে সেই বিশাল জঙ্গলের কাছে সামনে। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, ওই জঙ্গল কখনো বাড়া থামায়নি, তারা বেড়েই চলেছে এই বৃষ্টিতে। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, সূর্য ছাড়া তারা অনেক বছর কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, যেহেতু সূর্যের আলো পড়েনি এদের কালারটা জঙ্গলের কালারটা কি হয়ে গেছে, একটা রাবারের মতো দেখতে হয়েছে, কালার হয়েছে এবং ছাইয়ের মতো এবং কালির মতো, একটা পেনের কালির মতো দেখতে হয়ে গেছে, সবুজাব কালারটা তাদের ফুটে ওঠেনি। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, অর্থাৎ জাঙ্গলের যে ঝোপঝাড় বা ম্যাট্রেস ওই তোমার ঘাসের গদি তার ওপর তারা শুয়ে পড়েছে, হাসাহাসি করছে, চিৎকার করছে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে এবং ছুটোছুটি করছে। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে লুকোচুরি খেলছে। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, সবাই চোখ কুঁচকে ওই সূর্যের দিকে তাকাচ্ছে, যেহেতু সূর্যের দিকে তারা তাকাতে পারছে না, যেহেতু সূর্যের দিকে একদিন তাকায়নি, তারা চোখ কুঁচকে সূর্যের দিকে তাকাচ্ছে এবং তাদের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড, বলছে তারা এই নিস্তব্ধতাকে অনুভব করছে এবং ফ্রেশ এয়ারটা তারা নিঃশ্বাস নিচ্ছে এবং এই নিস্তব্ধতার কাছে তারা নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছে। এই পবিত্র সমুদ্র অফ নো সাউন্ড, যেখানে কোনো সমুদ্র মানে পবিত্র সমুদ্র কিসের, যেখানে কোনো শব্দ নেই, শান্তি রয়েছে শুধু। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং, তারা সব কিছুর দিকে তাকালো এবং প্রাণ ভরে সেগুলোর দিকে তাকিয়ে রইল।
Then wildly, like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. বলছে পাগলের মতো যেমন একটা প্রাণীরা যেমন গুহা থেকে তারা বেরিয়ে যায়, তারাও এরকম ছুটোছুটি করছিল, চিৎকার করছিল এবং সার্কেল হয়ে ঘুরছিল। They ran for an hour and did not stop running. তারা প্রায় 1 ঘন্টা ছোটাছুটি করলো এবং তারা থামালোই না তাদের ছোটাছুটিটা। অ্যান্ড দেন, এবং হঠাৎ করে, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, এবং তাদের ছোটাছুটির মাঝখানে হঠাৎ করে একটা মেয়ে কেঁদে উঠল। এভরিওয়ান স্টপ, সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, সে একা দাঁড়িয়ে তার হাতটাকে সবার কাছে বাড়িয়ে দিল। ও লুক লুক, সি সেড ট্রেমব্লিং, সে কাঁপতে কাঁপতে বলল, দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, তার খোলা হাতের তালু দিকে সবাই এক জোরে তাকিয়ে রইল। ইন দ্য সেন্টার অফ ইট দেয়ার ওয়াজ আ সিঙ্গেল রাজ রেন ড্রপ, বলছে তার হাতুর তালুর মাঝখানে একটা বড় বৃষ্টির ফোঁটা পড়েছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েটা কাঁদতে শুরু করলো, লুকিং অ্যাট ইট, এর দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, প্রত্যেকটা বাচ্চারা আবার আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths, বলছে কিছু ঠান্ডা জল জলের ফোঁটা তাদের নাকে, তাদের গালে এবং তাদের মুখে পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট, এক গুচ্ছ কুয়াশা বা মেঘের আড়ালে সূর্য আবার লুকিয়ে পড়েছে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, তাদের চারিধারে ঠান্ডা হাওয়া বয়ে চলেছিল। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা আবার তাদের ওই আন্ডারগ্রাউন্ড হাউসেসের দিকে চলে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশ, তাদের সমস্ত আনন্দ এবার উধাও হতে শুরু করলো। আ বুম অফ থান্ডার স্টার্টেল দেম, হঠাৎ করে একটা বজ্রপাত তাদেরকে চমকে দিল তাদের চারিপাশে পড়ে। They tumbled upon each other and ran off. তারা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়লো এবং ছুটে চলে গেল। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে শুধু বজ্রপাত পড়ছিল। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন আ ফ্ল্যাশ, এক পলকের মধ্যে যে দিনের বেলা তারা অনুভব করছিল সেটা আবার রাত ছেয়ে এলো তাদের চারিদিকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের ওই আন্ডারগ্রাউন্ড হাউসেসের দরজার ধারে তারা দাঁড়িয়েছিল। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না বৃষ্টি প্রবল হয়ে উঠল। দেন দে ক্লোজ দেয়ার ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, তারপর তারা দরজা বন্ধ করে এই বৃষ্টির যে দানবীয় শব্দ তারা শুনতে পেল চারিধারে পড়ছে। উইল ইট বি 7 years বিফোর দ্য সান কামস আউট এগেন, প্রায় কি আবার 7 বছর লাগবে যখন আবার সূর্য বেরিয়ে আসবে? ইয়েস। উইথ পেল faces they looked out of the window at the wall that was raining now, raining and raining steadily. অত্যন্ত বিবর্ণ মুখে তারা ওই জানলার পাশে তাকিয়ে রইল, যেখানে বৃষ্টি পড়েই চলেছে আর বৃষ্টি কখনো থামছে না।